এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। এখানকার মুসলমানদেরকে বুকে লক্ষ্য করে গুলি করার কথা বলতো, এখানকার মুসলমানকে যখন তাড়ানোর কথা বলতো, মমতা ব্যানার্জির পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। পরিবর্তে কি হয়েছে? সিএ করে তাড়াবার জন্য কথা বলে গেছে বিজেপি, তৃণমূল এসে মাইক লাগিয়ে বলছে সিএ আমি আটকে দেব। মানে ও কামড়ে ঘা করছে, এসে মলম দিচ্ছে। বলছে তুই যে বল ভালো করে, যত ভয় দেখাবি তত তোরা আমার লাভ। যারা এক্সট্রিম হিন্দু ভাই আছে, যারা এক্সট্রিম, সংখ্যা অনেক কম, তারা ভাত দেবে তৃণমূল বিজেপিকে, আর আপনাকে আমাকে ভয় দেখিয়ে তৃণমূলের কোলে তুলে রাখবে। কিন্তু যারা এই ধরনের কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা কে নিয়েছে? পয়েন্ট তো এখানে আপনাকে আমাকে ভাবতে হবে। কিচ্ছু আইনত ব্যবস্থা নেয়নি। উল্টে কি দেখছি, এক জায়গায় বসে তারা চা খাচ্ছে, কোন রকম পাকামু চলবে না। যে কাজটা উত্তরপ্রদেশে হচ্ছে, যোগী আদিত্যনাথ যেটা করছে, পশ্চিমবাংলায় সুকৌশলে মমতা ব্যানার্জি সরকার সেটা করছে। কিন্তু বিজেপি যেটা করছে সেটা আমাদেরকে বড় করে দেখানো হচ্ছে। আর আমাদের রাজ্যে যেটা ঘটে যাচ্ছে, কাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরপ্রদেশে কোনো কেউ খুন হলে, আর সে যদি ধর্মীয় কারণে মুসলমান হয় বা ভিন্ন ধর্মের হয়, আমাদের রাজ্যে আন্দোলন সংগঠিত হয়। অবশ্যই আমরা আন্দোলন করব। মনীষা বাল্মীকি থেকে শুরু করে, পূজা বোন থেকে শুরু করে যারা অত্যাচারী হয়েছে তাদের হয়ে যেমন আমরা কথা বলছি। আমাদের রাজ্যে কখনো পুলিশ কাস্টাডিতে, গত কয়েকদিন আগেই অশোক সিং নামে একজন, তাকে তার অভিযোগ, পরিবারের অভিযোগ, তাকে পুলিশ কাস্টাডিতে পিটিয়ে মেরে দিয়েছে। আমাদের রাজ্যে এই ধরনের অন্যায় সংঘটিত হচ্ছে। কই স্বঘোষিত যারা সমাজকর্মী, তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জয়নগরে একজনকে গুলি করে মারলো, তার প্রতিবাদে একজনকে পিটিয়ে মেরে দিল। ওই ঘটনাকে কেন্দ্র করে 20 থেকে 25 জনের বাড়িতে জ্বালিয়ে দিল। কই আমাদের রাজ্যে যারা সমাজকর্মী আছেন, যারা কিছু হলে বড় বড় কথা বলেন, উত্তরপ্রদেশে কিছু ঘটনা ঘটে গেলে পশ্চিমবাংলায় আন্দোলন করে, আসামে কিছু ঘটনা ঘটে গেলে পশ্চিমবাংলায় আন্দোলন করে, ত্রিপুরায় কোনো ঘটনা ঘটলে পশ্চিমবাংলায় আন্দোলন করে, তাদের কাছে বলছি মীর নিসার আলী তিতুমিরের নামে স্টেশনের নামটা বদলানোর প্রস্তাব যে মমতা ব্যানার্জি দিয়েছে, তার বিরুদ্ধে কবে আন্দোলন নামবে তার একটা আপনি ঘোষণা করুন। তখন কাউকে খুঁজে পাওয়া যাবে না। দিদিমণি করছে সব ভালো, কিন্তু আসল চরিত্র, আসল রূপ দিদিমণির আপনাদেরকে জানতে হবে। আসল রূপটা জানতে হবে। হাতি যে দাঁত দেখায় আমাদের, সে দাঁতে কিন্তু সে খায় না, সে চেবায় না। জীবনের জন্য বলবেন তোরে ভাই কি আছে, তো এইটা হচ্ছে দেখানো। কদিন আগে পশ্চিমবাংলার বিধানসভাতে এক মাননীয় প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির মহাশয়, ডেবরার বিধায়ক, একটা প্রশ্ন তুলেছিল। একটা মন্ত্রীর কাছে একটা প্রশ্ন করেছিল যে 500 টাকা যে মুসলিম মহিলাদেরকে দেয়া হয় আর এসটি এসসি সমাজের মহিলাদেরকে 1000 টাকা দেয়া হয়, মুসলিম মহিলারাও আর্থিকভাবে পিছিয়ে, ওটা কি 1000 টাকা করা যায় না? এটা কি ভাই ভুল কথা? আমি কিন্তু 500,000-এর পক্ষে নয়, আমি বলছি আমি চাই 5000 করে দেওয়া হোক। তার পরিবর্তে মাও রাজ্যকে কিছু কাজ দিক। আমরা 5000 টাকা